আমরা অঙ্কটির খ প্রশ্ন লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব। তো প্রথমে লাভ লোকসানের আমরা একটা ঘর করে রাখছি বিবরণ টাকা। তো এই লাভ লোকসান আবন্টন হিসাবের বাম পাশে সাধারণত এই এন্ট্রি গুলো হয়, আর ডান পাশে এই এন্ট্রি গুলো হয় সাধারণত। অর্থাৎ বাম পাশে মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ ও মুনাফার অংশ, আর ডান পাশে উত্তোলনের সুদ এবং পণ্য উত্তোলন। তো আমরা প্রশ্ন পড়ব এবং যে এন্ট্রিগুলো আমরা পাবো এন্ট্রিগুলো আমরা দাগ দিয়ে রাখবো। দেখো, জেসমিন, শারমিন ও লিফি তিনজন অংশীদার যারা মূলধন অনুপাতে ব্যবসায়ের লাভ লোকসান বন্টন করে নেয়। তাদের ব্যবসায়ের লাভ লোকসানটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেয়, এটা মনে রাখবা। 1 জানুয়ারি 2022 তাদের মূলধন ছিল জেসমিনের 1 লক্ষ টাকা, শারমিনের 80,000 টাকা এবং লিফির হচ্ছে 60,000 টাকা। এই মূলধন গুলো হচ্ছে তাদের প্রারম্ভিক মূলধন। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য লিফি মাসিক 1200 টাকা বেতন পাবে, যা সে উত্তোলন করেনি। তাহলে আমরা বেতন দেখছি, বেতন দাগ দিলাম। এরপরে আসো, মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য করতে হবে। কার উপরে? মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ। আমরা দুইটা এন্ট্রি পাই। এরপরে আসো, অংশীদারগণ মুনাফার প্রত্যাশায় সারা বছর 10,000 টাকা, 8,000 টাকা ও 7,000 টাকা উত্তোলন করেন। এগুলো হচ্ছে তাদের মেইন যে উত্তোলন, সেটি। উত্তোলনের উপর যথাক্রমে 400 টাকা, 300 টাকা ও 250 টাকা সুদ ধার্য করা হয়েছে। তাহলে উত্তোলনের সুদ তারাই বলে দিছে, আমাদেরকে আর উত্তোলনের সুদ বাহির করতে হবে না। এরপরে আসলে চুক্তির শর্তানুসারে অংশীদারদের সুদ, বেতন ও কমিশন সমন্বয় পরবর্তী মুনাফার উপর জেসমিন 4% হারে কিভাবে কমিশন পাবে। আমরা কমিশন একটা দাগ দিয়ে রাখলাম। লিফির বেতন ডেবিট করার পর, যেহেতু বেতন ডেবিট করার পর বলছে, আমরা বেতনের দাগটা মুছে দিলাম। বেতন ডেবিট করার পর অর্থ হচ্ছে তারা এর আগে একটা পার্ট আছে লাভ লোকসান হিসাব, ওখানে ডেবিট করে তারাই ডেবিট করছে। তাহলে আমাদের আর দ্বিতীয়বার ডেবিট পাশে লিখতে হবে না বা ডেবিট করতে হবে না, এই জন্য আমরা বেতনটাকে মুছে দিলাম। এরপরে বলা আছে, কিন্তু অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে কারবারের মুনাফার পরিমাণ ছিল 1,31,250 টাকা। তাহলে আমরা প্রথমে গড় করে এই যে নেট মুনাফা 1,31,250 টাকা আমরা লিখলাম এবং ব্র্যাকেটে লিখে দিলাম যে লাভ লোকসান হিসাব হতে স্থানান্তরিত। এবার আসো, আমরা এই যে মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ একটু বাম পাশে আমরা লিখলাম। অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটে মূলধনের সুদ। এই মূলধনের সুদ আমরা কতে বাইর করছি? 5,000, 4,000 এবং 3,000। এছাড়াও আমরা জানি যে জেসমিনের মূলধন 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার 5% হচ্ছে 5,000 টাকা, 80,000 টাকার 5% 4,000 টাকা এবং 60,000 টাকার 5% হচ্ছে 3,000 টাকা। তিনজনের মূলধনের সুদ যোগ করলে হয় 12,000 টাকা। এটা হলো মূলধনের সুদ। আর ডাইন পাশে আমরা অংশীদারদের মূলধন হিসাব, এই যে উত্তোলনের সুদ লিখলাম। উত্তোলনের সুদ জেসমিন, শারমিন এবং লিপি। উত্তোলনের সুদ তারাই বলে দিয়েছে, দেখো 400, 300 এবং 250 টাকা তারাই উত্তোলনের সুদ বের করে দিছে, আমাদেরকে আর নতুন করে বাহির করতে হবে না। আমরা এই 400, 300 এবং 250 টাকা যোগ করে দিলাম 950 টাকা। এবার আমাদের ফালা হচ্ছে কমিশনের ফালা লেখার জন্য, কমিশন। তাইলে এই কমিশন কি বলা আছে দেখো, চুক্তির শর্তানুসারে অংশীদারদের সুদ, বেতন ও কমিশন সমন্বয় পরবর্তী মুনাফা। অর্থাৎ এই কমিশন লেখার পরে সুদ, বেতন, এই যে মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বেতন, কমিশন, এগুলো সবকিছু যখন লেখা হয়ে যাবে, তখন যে মুনাফাটি বের হবে ওই মুনাফার 4% কমিশন পাবে কে? জেসমিন। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো কমিশন জানি না, তাহলে পরবর্তী মুনাফাটা আমি কোত্থেকে পাবো? তাহলে এক্ষেত্রে আমি অন্তত এই মুহূর্তে কমিশন ধার্য করার পূর্বে মুনাফা কত সেটি আমরা আগে দেখি। তাহলে এই মুহূর্তে যদি আমরা আয়ের পাশটা দেখি, 1,31,250 এবং 950, আমার আয়ের পাশে যোগফল হয় 1,32,200, 1,32,200। তো এই 1,32,200 আমি লিখলাম। এখন আমার ব্যয়ের পাশে মাত্র 12,000 আছে, আমার ব্যয়ের পাশে আছে 12,000। তাহলে এই মুহূর্তে যদি আমি মুনাফা বাইর করি, আমার মুনাফা কত হয় দেখো,
আয়ের পাশে ডান পাশে আছে 1,32,200 আর ব্যয়ের পাশে আছে 12,000। আমরা যদি এই 1,32,200 থেকে 12,000 টাকা বিয়োগ করি, 1,32,200 থেকে যদি 12,000 টাকা বিয়োগ করি, আমাদের থাকে 1,20,200। এইটা হচ্ছে বর্তমানে আমার মুনাফা, অর্থাৎ কমিশন ধার্য করার পূর্বের যে মুনাফা এই মুহূর্তে। তাহলে এই টাকার ভিতরে কিন্তু কমিশন নাই, অর্থাৎ এখানে কিন্তু কমিশন এখনো ধরা হয় নাই। কিন্তু এটা হচ্ছে কি আমার কমিশন পূর্ববর্তী মুনাফা, অর্থাৎ কমিশন ধরার আগের মুনাফা। কিন্তু তারা বলছে কমিশন সমন্বয় পরবর্তী মুনাফার উপরে 4% ধরা যাইল। তাহলে আমি কমিশন ধরার পরে না মুনাফাটা পাবো, কিন্তু কমিশনটাই তো আমি জানি না। তাহলে এরকম যদি হয়, তাহলে আমরা এই পূর্ববর্তী মুনাফারে 4% বলা আছে, তাহলে 60 দিয়ে গুণ আমরা 100 দিয়ে 160 দিয়ে ভাগ দিব। কারণ এটা যদি শতভাগ হয় তাহলে মুনাফা সহ 104 হয়। মুনাফা কমিশন পূর্ববর্তী মুনাফা হচ্ছে শতভাগ, তাহলে মুনাফা আছে 4 ভাগ, মোট 160 দিয়ে ভাগ দিবা। তাহলে আমরা যদি এই এটাকে 1,20,200-কে 60 দিয়ে গুণ 160 দিয়ে ভাগ করি, তাহলে কত হয় আমাদের 4,623 টাকা। 4,623 টাকা, 4,623 টাকা। এবার আসো 1,32,200 থেকে যদি তুমি এই মূলধনের সুদ এবং কমিশন বাদ দাও, তাহলে আমার এখানে মুনাফা থাকে কত? আমার এখানে মুনাফা থাকে 1,15,577। 1,15,577। এটা হচ্ছে এই 3 জনকে ভাগ করে দিতে হবে। এটা হচ্ছে মুনাফার অংশ। এই 3 জনকে যদি আমরা ভাগ করে দিই, কি অনুপাতে? মূলধন অনুপাতে ভাগ করে দিতে হবে। তাহলে তাদের মূলধনগুলো হচ্ছে, দেখো তাদের মূলধনগুলো হচ্ছে 1 লক্ষ আর হচ্ছে অনুপাত 80,000, শেষ জনের হচ্ছে 60,000। এই হচ্ছে তাদের মূলধন, আর আমি অনুপাত অবস্থায় লিখলাম। তাহলে আমরা এই যে 60টা শূন্য মিল আছে, আমরা যদি 60টা শূন্য মুছে দিই, তাহলে হয় কি 10:8:6। আমরা যদি আরেকটু ছোট করি, তাহলে এরকম হয়, 2 দিয়ে যদি সবগুলোরে কাটি, ধরো 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 8 3 দুগুণে 6, তাহলে এরকম হয় 5:4:5:4:3 অনুপাত। তাহলে এই যে 1,15,577 টাকা, 1,15,577 টাকা, এটাকে এই 5:4:3 অনুপাতে, তাহলে আমরা যদি দেখি যে 1,15,577 এটাকে অনুপাতে যোগফল দিয়ে ভাগ দিতে হবে 5:4:3, অর্থাৎ 12 দিয়ে ভাগ হবে। আর প্রথম জন হইলে 5 দিয়ে গোল, তাহলে কত হয়? 1,15,577-কে যদি 5 দিয়ে গোল 12 দিয়ে ভাগ করো, 48,157 টাকা। 48,157 টাকা। দ্বিতীয় জন হইলে সবার ক্ষেত্রে 12 দিয়ে ভাগ, অর্থাৎ যোগফল দিয়ে ভাগ 5:4:3, 5:4:9, 9:3, 12 যোগফল দিয়ে ভাগ। দ্বিতীয় জনের বেলায় আমরা লিখবো 4 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, 38,526 টাকা। 38,526 টাকা। আর যদি শেষ জন হয়, আমরা 3 দিয়ে গুণ দেব, তাহলে 1,15,577-কে 3 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ করলে 28,894, 28,894, অর্থাৎ তিনটি যোগ করলে কিন্তু এই 1,15,577-ই হবে। এই হলো আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব বা খ প্রশ্নের উত্তর। আমরা চলে যাব গতে।